আমি বইটি পড়েছিলাম। বইটি আমার দ্বারা পড়া হয়েছিল। ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাহিনা। আজকের ক্লাসে আমরা আরেকটা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস নিয়ে ক্লাস করব, যেখানে আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সবগুলো টেন্স নিয়ে আলোচনা করব। আমি কিন্তু অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস নিয়ে অলরেডি স্টেপ বাই স্টেপ পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে ভিডিও মেক করেছি। আপনারা চাইলে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে কালেক্ট করে দেখে নিবে। ওই ৩ টা ভিডিও যদি আপনারা দেখেন, তখন আপনাদের স্ট্রাকচার নিয়ে বা পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না অ্যাক্টিভ এবং প্যাসিভে। আর সাথে, সাথে আমাদের টেন্স শেখাটাও হয়ে যাবে। ওকে? আজকে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করার চেষ্টা করব, যে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখতে পারি এবং প্যাসিভকে শেখা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট। চলুন ক্লাসটা স্টার্ট করি। আমরা জানি অ্যাক্টিভ ভয়েস কোনটা, যেখানে কর্তা অ্যাক্টিভ থাকে, যেখানে আমরা যে কাজটা করে তার উপর বেশি ফোকাস করি, এবং প্যাসিভ সেন্টেন্সে আমরা অবজেক্টের উপর বেশি ফোকাস করি, কি কাজ করা হয়েছে তার উপর আমরা বেশি ফোকাসড করি। ওকে, এখন আসি আমরা ফার্স্টে দেখি অ্যাক্টিভ সেন্টেন্স। আমি বইটি পড়েছিলাম। এখন এটা কি অতীত, হ্যাঁ? পাস্ট ইনডেফিনিট। আমি বইটি পড়েছিলাম। তাহলে কি হবে? আমরা সাধারণত কিভাবে বলবো? আই রিড আই রিড দ্য বুক। বইটি তাহলে কি হবে? দ্য বুক। আই রিড দ্য বুক। আমি বইটি পড়েছিলাম। রিড হচ্ছে একটা ভার্ব। রিড মানে কি? পড়া। রিড হচ্ছে একটা ভার্ব। রিড এর পাস্ট, প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল তিনটাই ফর্ম কিন্তু রিড। ওকে? রিড, রিড, রিড। এখানে কিন্তু আমরা ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করছি। ওকে? আই রিড দ্য বুক। আমি বইটি পড়েছিলাম। এজন্য এখানে কি হবে? দ্য বুক। আই রিড দ্য বুক। আমি বইটি পড়েছিলাম। এখন যদি বলি বইটি আমার দ্বারা পড়া হয়েছিল, এখানে আমাদেরকে জোর দিতে হচ্ছে বইটি। আমার দ্বারা কি পড়া হয়েছিল? বইটি পড়া হয়েছিল। যখন আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো, তখন সেটা হয়ে যাবে প্যাসিভ। আর যখন আমরা কে বা কারা এটা দিয়ে উত্তর পাবো, তখন হয়ে যাবে সেটা অ্যাক্টিভ। যেমন আমি বইটি পড়েছিলাম। কে বা কারা বইটি পড়েছিল? আমি পড়েছিলাম, তাই এটা অ্যাক্টিভ। যখন আমরা কি দিয়ে উত্তরটা পাবো, বইটি আমার দ্বারা পড়া হয়েছিল। কি পড়া হয়েছিল? বই। তখন কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই, সেটা প্যাসিভ। কে বা কারা দিয়ে যখন আমরা উত্তর পাবো, তখন সেটা অ্যাক্টিভ। এখন আমরা প্যাসিভ কিভাবে করব? বইটি আমার দ্বারা পড়া হয়েছিল। তাই এখানে আমাদের ফোকাস কি? বইটি। তাহলে কি হবে? দ্য বুক। দ্য বুক। দ্য বুক। এখন আমরা জানি পড়া হয়েছিল এটা কি? পাস্ট ইনডেফিনিট। করা হয়েছিল, পড়া হয়েছিল, কোনো কাজ হয়েছিল অতীত। তখন আমরা কি জানি? আমরা সাবজেক্ট অনুযায়ী ওয়াজ, ওয়্যার ব্যবহার করব। যেহেতু একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে কি হবে? আমরা কি ব্যবহার করব? ওয়াজ। ওয়াজ রিড। দ্য বুক ওয়াজ রিড। এখন কার দ্বারা পড়া হয়েছিল? আমার দ্বারা। তাহলে কি হবে? বাই মি। ওকে? বাই মি। এখন দেখেন, বাই হচ্ছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পর আমরা কি করব? সবসময় সাবজেক্টের অবজেক্ট ফর্মটা ব্যবহার করব। তাহলে সাবজেক্টের অবজেক্ট ফর্ম কোনগুলো? আই থাকলে মি, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, এবং যদি থাকে দে, দেম, উই থাকলে আস, ইট থাকলে ইট। ওকে? সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তাহলে কি হলো? আমি বইটি পড়েছিলাম। এখানে আমি কাজটা করেছিলাম। এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। কে করেছিল? আমি করেছিলাম। তাহলে কি হবে? আই রিড দ্য বুক। বইটি আমার দ্বারা পড়া হয়েছিল। এখানে ফোকাস কি? বইটি। কি পড়া হয়েছিল? বই পড়া হয়েছিল। তখন কি হবে? দ্য বুক ওয়াজ রিড বাই মি। আমার দ্বারা বইটি পড়া হয়েছিল। এখন যদি আমি বলি বইগুলো আমার দ্বারা পড়া হয়েছিল। বইগুলো মানে একের অধিক। তখন কি হবে? দ্য বুকস ওয়্যার রিড বাই মি। দ্য বুকস ওয়্যার। এখানে কি হবে? ওয়্যার। রিড বাই মি। আচ্ছা, তারপরেরটা দেখি। সে কেকটি বানিয়েছে। কেকটি তার দ্বারা বানানো হয়েছে। ওকে, এখানে দেখেন কি আছে? বানিয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে কাজটা করা শেষ হয়ে গিয়েছে, কিন্তু সেই কাজের ফলাফলটা এখনো আছে, মানে সেই কাজের প্রভাবটা এখনো আছে। সে কেকটি বানিয়েছে। তার কেক বানানোটা শেষ, কিন্তু সেই কেকটা এখনো আমাদের সামনে রাখা আছে। ব্যাপারটা এরকম। ওকে, তখন সেটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা কিভাবে বলি? সে কেকটা বানিয়েছে। হি, সাবজেক্ট অনুযায়ী কি হয়? হ্যাভ, হ্যাজ। তো এখানে কি হবে? হি হ্যাজ। হি হ্যাজ মেড। হি হ্যাজ মেড দ্য কেক। দ্য কেক। সে কেকটি
বানিয়েছে। ওকে। সাবজেক্ট অনুযায়ী হ্যাভ, হ্যাজ, তারপর আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মেক, মেড, মেড। হি হ্যাজ মেড দ্য কেক। সে কেকটি বানিয়েছে। এখন যদি বলতাম যে আমি কেকটি বানিয়েছি, তখন কি হবে? I have made the cake. ওকে? এখন দেখেন, কেকটি তার দ্বারা বানানো হয়েছে। কি আছে এখানে? হয়েছে। এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট এর প্যাসিভ প্যাসিভ ফর্ম, হ্যাঁ? হয়েছে। কোনো কাজ হয়েছে। তখন কি হবে? কেকটি তাহলে কি হবে? দ্য কেক। দ্য কেক। দ্য কেক। প্যাসিভ ফর্মে আমরা কি করি? সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন, হ্যাজ বিন ব্যবহার করে থাকি। এখানে কি হবে? হ্যাজ বিন। হ্যাজ বিন। দ্য কেক has been made. The cake has been made by তার দ্বারা। তাহলে এখানে আমি হি লিখেছি, তাহলে এখানে হি এর অবজেক্ট ফর্ম কি? হিম। তখন কি হবে এখানে? হিম। ওকে? দ্য কেক হ্যাজ বিন মেড বাই হিম। কেকটি তার দ্বারা বানানো হয়েছে। কেকটি, এখন যদি বলতাম যে কেকগুলো তার দ্বারা বানানো হয়েছে, তখন কি হতো? দ্য কেকস হ্যাভ বিন মেড বাই হিম। হয়েছে থাকলে আমাদেরকে অতিরিক্ত বিন ওয়ার্ডটা অ্যাড করতে হবে। ওকে? তারা গান গাইছে। ওকে, এটা কি? গাইছে। মানে সে কাজটা বর্তমানে করছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারা গান গাইছে। তখন কি করব আমরা? তারা, তাদের জন্য কি হবে? দে। দে, তারা গান গাইছে। দে আর সাবজেক্ট অনুযায়ী am is are, তারপর ভার্বের সাথে আইএনজি। তারা গান গাইছে, তাহলে কি হবে? দে আর সিঙ্গিং। এখানে কি হবে? গান গাওয়ার ইংলিশ কি? সিং করা। তাহলে কি হবে? সিঙ্গিং। দে আর সিঙ্গিং। গানটি তারা গাইছে অথবা গানটি তাদের দ্বারা গাওয়া হচ্ছে। এখানে কি আছে? হচ্ছে। কোনো কাজ হচ্ছে। তখন আমরা কি করব? am, is, are এর সাথে অতিরিক্ত being ওয়ার্ডটা অ্যাড করব। am being, is being, are being। ওকে? যেমন সেন্টেন্সটি কিভাবে হবে? গানটি, তাহলে কি হবে? the song. The song is being। এখানে কি হবে? is being। The song is being। The song is being হচ্ছে, কোনো কাজ হচ্ছে, গাওয়া হচ্ছে। তখন কি হবে? The song is being sing, sang, sung। তাহলে sing এর past participle ফর্ম হচ্ছে sung। তাহলে এখানে কি হবে? আমরা কি লিখব? sung। ওকে? মানে গাওয়া হচ্ছে। The song is being sung by, এখানে কি আছে? they। তাহলে কি হবে? them। তাদের দ্বারা গাওয়া হচ্ছে by them। ওকে, এখন আসি ফিউচার। কিভাবে ফিউচার টেন্স নিয়ে আমরা কথা বলবো? আমার মা খাবার রান্না করবেন। ওকে, এখানে কি আছে? আমার মা খাবার রান্না করবেন। তাই এটা কি? অ্যাক্টিভ। কে করবেন? আমার মা। ওকে, তখন এখানে এটা অ্যাক্টিভ সেন্টেন্স হয়ে গেল। এখন কি লিখবো? মাই মাদার। আমার মা খাবার রান্না করবেন। মাই মাদার খাবার রান্না করবেন। তাহলে কি হবে? উইল কুক, মানে খাবার রান্না করবেন। উইল কুক মানে কি? রান্না করবেন। মাই মাদার উইল কুক ফুড। আমার মা খাবার রান্না করবেন। খাবারটি আমার মায়ের দ্বারা রান্না করা হবে। রান্না করা হবে। ওকে, তখন সেটা কিভাবে বলবো? বলা হয়েছে খাবারটি। কি রান্না করা হবে? খাবারটি। তখন এটা প্যাসিভ। লিখি দ্য ফুড। ওকে, খাবারটি তাহলে কি হবে? দ্য ফুড। ওকে, খাবারটি। দ্য ফুড রান্না করা হবে। তাহলে কি হবে? উইল বি। উইল বি ব্যবহার করার পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করব। এখানে কি হবে? কুকড। ওকে? The food will be cooked by আমার মায়ের দ্বারা। তাহলে কি হবে? by my mother। ওকে? my mother, by my mother। আমার মায়ের দ্বারা খাবারটি রান্না করা হবে।